ঢাকার বায়ু দূষণ রোধে ৭ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে ২৬ জানুয়ারি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন না হওয়ায় ঢাকায় বায়ু দূষণ বেড়েছে বলে আদালতকে জানান রিটকারী আইনজীবী। ঢাকা ও এর আশপাশের জেলাগুলোর অবৈধ ইটভাটা বন্ধ, গাড়ির কালো ধোঁয়া রোধ সহ পরিবেশের উন্নয়নে বেশ কয়েক দফা নির্দেশনা দিয়েছিল হাইকোর্ট। এক রিটের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে আদালতের ওই রায়ের পর অল্প কিছু ব্যবস্থা নেয় সরকার ও সিটি কর্পোরেশন। বন্ধ করা হয় বেশ কয়েকটি ইটভাটা। কিন্তু কর্তৃপক্ষের পদক্ষেপ অব্যাহত না থাকায় সম্প্রতি ঢাকার বায়ু দূষণ বেড়েছে। বিষয়টি হাইকোর্টের নজরে এনে সম্পূরক আবেদন দিয়ে আদালতের নির্দেশনা বাস্তবায়নে হস্তক্ষেপ চান আইনজীবী। রোববার শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ আদেশ দেয়, ঢাকার বায়ু দূষণ বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে ৭ দিনের মধ্যে, এবং ইতিপূর্বে ২৩/১/২০২০ তারিখে ৯ দফার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই ৯ দফার নির্দেশনাও বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। এবং আগামী সমস্ত বিবাদীদের উপরে এই নির্দেশনা দিয়েছেন এবং আগামী ২৬শে জানুয়ারি পরবর্তী আদেশের জন্য রেখেছেন। তিনি জানান, কিছু পদক্ষেপ নেয় ২০২৩ সালে ঢাকার বায়ু দূষণ কিছুটা কমে, কিন্তু এখন আবার তা বেড়েছে। ঢাকা সহ ৫ জেলা প্রশাসককে হাইকোর্ট তলব করেছিল এবং তারা আন্ডারটেকিং দিয়েছিল তারা কাজ শুরু করবে, এবং প্রায় ১৫০ মতো ইটভাটা কিন্তু তারা ভেঙেছিল, সম্ভবত ৩৫০ মতো ছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি ওই সবাই আবার এই কাজগুলো শুরু করেছে, যেহেতু মনিটরিং নাই অতএব সবাই আবার এই কাজগুলো শুরু করেছে, যার কারণে কিন্তু আমরা আবার ১ নম্বরে এসেছি। আদালতের নির্দেশ থাকার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়া গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন আইনজীবী। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।